নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। কি বিষয় দাদা? বিষয়টা হচ্ছে, আমি এতদিন তোমাদিকে বলতাম যে সঠিকভাবে চয়েস ফিলিং করো, সঠিকভাবে চয়েস ফিলিং করো, খুবই সঠিকভাবে চয়েস ফিলিং করো। এবং আমার কথাটা অনেকের কাছে হাস্যকর মনে হতো। অনেকে বলতো একই ভিডিও এবং একই টপিক নিয়ে দাদা বারবার বলছে, শুধুমাত্র ভিউজ কামাচ্ছে বা অন্যান্য বিষয়ে তারা বিভিন্ন কথা কিন্তু বলতো। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট পাওনি, তারা যদি ভালো করে তোমাদের প্রোফাইলটা দেখো, সিট অ্যালটমেন্ট যেখানে লেখা আছে ভিউ সিট অ্যালটমেন্ট স্ট্যাটাস ফর ইয়োর অ্যাপ্লাইড প্রোগ্রামসে, সেখানে দেখো কাউন্সিল থেকে লিখে পাঠিয়েছে আইটিআই এম গ্রুপের জন্য এই ভাইটা আবেদন করেছিল। ইউ হ্যাভ নট বিন অ্যালোটেড এনি সিট বেসড অন ইয়োর র্যাঙ্ক অ্যান্ড দি চয়েসেস ইউ সাবমিটেড। প্লিজ ওয়েট ফর দি অ্যালটমেন্ট রেজাল্ট অফ দি নেক্সট ফেজ অফ কাউন্সিলিং। তার মানে বুঝতেই পারছো যে আপনি যে র্যাঙ্ক করেছেন, ঠিক আছে, এবং যে র্যাঙ্কের উপর ভিত্তি করে আপনি চয়েস ফিলিং করেছেন, সেই হিসেবে আপনি কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট পাননি। পরবর্তী ফেজের কাউন্সিলিংয়ের জন্য আপনারা অপেক্ষা করুন। তো এটাই তো আমি বলছি, তোমরা এমন চয়েস ফিলিং করবে যেটাতে কিন্তু সেকেন্ড ফেজেও কলেজ পাবে না এবং থার্ড ফেজেও কলেজ পাবে না। এবং একইভাবে এই লেখাটিও কিন্তু তোমাদের পরবর্তী যে থার্ড ফেজ, তখনও কিন্তু একই লেখা আসবে। কেন এই লেখাটি আসছে? এই লেখাটি আসার কারণ হচ্ছে তোমাদের র্যাঙ্ক, কাউন্সিলিং এবং চয়েস ফিলিং নিয়ে কোনো ধারণা নেই। ওই জন্যে আমি তোমাদেরকে বলেছিলাম আমার যে অ্যাডভান্স আইটিআই কাউন্সিলিং যে ব্যাচটা আছে সেটাতে জয়েন করো। কেউ তো জয়েন করোনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টের কিন্তু এই লেখাটা শো করেছে। এই লেখাটা শো করার মানে তোমরা এটা বুঝে যাবে যে তোমরা চয়েস ফিলিংটা কিন্তু ঠিকভাবে করতে পারোনি। তোমরা জানো না কি র্যাঙ্কের উপর ভিত্তি করে কোন চয়েস ফিলিং তোমাদের করা উচিত, কিভাবে চয়েস ফিলিং করা উচিত। যদি এগুলো জানতে, তাহলে আজ ফার্স্ট বা সেকেন্ড ফেজে তোমরা কিন্তু কলেজ পেয়ে যেতে। তো নো সিট অ্যালটমেন্ট ইন দিস রাউন্ড বলে এটা দেখাচ্ছে। তোমাদেরকে সঠিকভাবে কাস্ট এবং ক্যাটাগরি ব্যবহার করা, ডিস্ট্রিক্ট কোটা ব্যবহার করা, ওমেন্স রিজার্ভেশন ব্যবহার করা বা চয়েস ফিলিং সঠিকভাবে করা, এই সম্বন্ধে কোনো বিশেষ ধারণাই তোমাদের তৈরি হয়নি। খালি যে কোনো চয়েস ফিলিং করে দিয়ে লাফিয়ে লাফিয়ে ভাবছো যে কলেজ পেয়ে যাব, এমনটা কিন্তু হয় না। এই জিনিসগুলো জানতে হবে। আর যতক্ষণ না তোমরা স্পষ্ট তোমাদের চয়েস ফিলিং নিয়ে ধারণা হবে, ততদিন কিন্তু তোমরা সমস্যায় পড়বে। এবার তো যা হবার হয়ে গেছে, চয়েস ফিলিং তো একবারই হয়, ঠিক আছে, কিন্তু স্পট কাউন্সিলিংয়ের জন্য যদি চয়েস ফিলিং হয়, সেক্ষেত্রে আমি বারবার বলবো, আমি আগে যে চয়েস ফিলিংয়ের ভিডিওগুলো তোমাদের দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। না হলে থার্ড ফেজে তো কলেজ পাবেই না, এমনকি স্পট কাউন্সিলিংয়েও তোমরা কলেজ পাবে না। ফলে তোমাকে প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে বা 1 বছর পুরোপুরিভাবে তোমার নষ্ট হবে। তো এই জায়গা থেকে যদি সত্যিই মনে হয় যে না, এতদিন যা ভুল করেছি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দাদার কথাগুলো শোনা উচিত, বা দাদা যেভাবে চয়েস ফিলিং করতে বলছে সেগুলো আমাদের করা উচিত, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওগুলোকে লাইক করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে যুক্ত হয়ে যেতে পারো। এবং যারা সেকেন্ড ফেজে সিট পাওনি এবং তোমাদের এরকম স্ট্যাটাস শো করেছে, তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পরবর্তী ফেজেও তাদের কিন্তু কলেজ পাওয়ার চান্স খুবই কম। যদি ঠিকঠাকভাবে চয়েস ফিলিংটা যেটা রয়েছে সেই অনুযায়ী থার্ড ফেজে সিট অ্যালটমেন্ট না হয়, তাহলে কিন্তু খুব বিপদে রয়েছে তোমরা। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে। আমি এতদিন ওয়ার্নিং দিতাম, এবার কিন্তু স্টেট কাউন্সিল ওয়ার্নিং দেওয়া শুরু করেছে। বাকিটা পুরোটাই তোমাদের ব্যাপার। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।